বৃষ্টিটা কে দেয়? আল্লাহ রাব্বুল আলামিন। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআতি ওয়া ইউনাজ্জিলুল গায়থা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সকল তথ্য রয়েছেন। কখন কিয়ামত হবে, কখন বৃষ্টি নাজিল হবে, এই তথ্য কার কাছে আছে? আল্লাহর কাছে আছে। ওয়া হুয়াল্লাযী ইউনাজ্জিলুল গায়থা মিন বা'দি মা কানাতু ওয়া ইয়ানশুরু রাহমাতাহু ওয়া হুয়াল ওয়ালিয়্যুল হামিদ। আল্লাহ হচ্ছেন তিনি যিনি ইউনাজ্জিলুল গায়সা মিন বা'দি মা কানাতু, তিনি বৃষ্টি নাজিল করেন যখন মানুষ নিরাশ হয়ে যায়। আমরা এখন নিরাশ হয়ে যাচ্ছি, হায় রে কখন বৃষ্টি আসবে। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন কয় যে আমি যখন বৃষ্টি নাজিল করি আকাশ থেকে, যখন তারা একবারে নিরাশ হয়ে যাচ্ছে, হায় রে গরমে তো আমি মরে যাচ্ছি, বা'দা মা কানাতু ওয়া ইয়ানশুরু রাহমাতাহু, এই বৃষ্টি নাজিলের মাধ্যমে আমি রহমতকে একেবারে প্রসারতা লাভ করাই। ওয়া হুয়াল ওয়ালিয়ুল হামিদ, তিনি হচ্ছেন ওয়ালি এবং হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মিন আয়াতিহি ইউরিকুমুল বারকা খাওফান ওয়া তামআ ওয়া ইউনাজ্জিলু মিনাস সামাই মাআন ফায়ুহয়ি বিহিল আরদা বা'দা মাউতিহা ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াকিলুন। আল্লাহ রাব্বুল আলামিনের অনেক নিদর্শন থেকে একটা গুরুত্বপূর্ণ নিদর্শন হচ্ছে এই, তিনি ইউরিকুমুল বারকা খাওফান ওয়া তামআ, তিনি তোমাদেরকে বিজলি দেখান। বিজলি, এই যে আমরা দেখি না বিজলি চমকাইছে, এটা আল্লাহ রাব্বুল আলামিন দেখান। খাওফান ওয়া তামআ, এটা দেখে প্রথমে আমরা ওরে বাবা রে এত বড় খাজিলিক বিজলি, আবার এটা আশাও হয় না, বিজলি যখন চমকাইছে নিশ্চয় বৃষ্টি হবে। এই ভয় এবং আশার মাধ্যমে তোমাদেরকে আমি বিজলি দেখাই। ওয়া ইউনাজ্জিলু মিনাস সামাই মাআন, আকাশ থেকে তিনি পানি নাজিল করেন। ফায়ুহয়ি বিহিল আরদা বা'দা মাউতিহা, জমিন মৃত্যুবরণ করার পর আমি সেই জমিনকে পুনরুজ্জীবিত করি। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াকিলুন, এটা আকলমানদের জন্য এটি হচ্ছে আয়াত, নিদর্শন। সম্মানিত আমার দিনী ভাইরা, আপনি যদি বৃষ্টি পেতে চান তাহলে এই কাজটা করতে হবে, বিনয়ের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে, দোয়া চাইতে হবে, বৃষ্টি প্রার্থনা জানাতে হবে। ব্যাঙে ব্যাঙে বিয়ে দিলে হবে না, ওই যে আল্লাহ মেঘ দে ফানি দে, দূর আল্লাহ মেঘ দে, না এটা না, বলতে হবে ওয়াদউহু খাওফান ওয়া তামআ ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন, তোমরা আল্লাহকে ডাকো ভয় এবং আশা নিয়ে। ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন, মুহসিনিন সৎকর্ম পরায়ণশীলদের নিকটেই আল্লাহ তাআলার রহমত রয়েছেন। আল্লাহ তাআলা আরো বলছেন, হুয়াল্লাযী ইউরিকুমুল বারকা খাওফান ওয়া তামআ ওয়া ইউনশিউস সাহাবাস সিকাল। আল্লাহ রাব্বুল আলামিন এই মেঘমালাকে পরিচালনা করেন, ভারী মেঘমালাকে পরিচালনা করেন কে? একমাত্র তিনি, তার কাছেই আমাদেরকে চাইতে হবে। আল্লাহ তাআলা এই জন্য বলছেন, এই বৃষ্টি পাচ্ছ না আমার কাছে বলো, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। তোমরা তোমাদের আল্লাহর কাছে বলো বৃষ্টির জন্য, আমি তোমাদের সেই আবেদনকে, সেই প্রার্থনাকে আমি কবুল করব। তবে হ্যাঁ, যারা আমার কাছে আবেদন না জানিয়ে ওই আল্লাহ মেঘ দিয়ে ফানি দিয়ে এগুলো বলবে, ব্যাঙে ব্যাঙে বিয়ের কার্যক্রম করবে, আমার কাছ থেকে চাওয়া থেকে বিরত থাকবে, তাদের জন্য সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, অচিরেই আমি তাদেরকে জাহান্নামের মধ্যে প্রবেশ করাবো। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ আমাকে ফানি দেন, আমাদেরকে ফানি দেন, আমাদেরকে পরিবেশটাকে একটু সুন্দর করে দেন, না সেখানে আপনাকে অনুমতি দেওয়া হলো না। এই সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে প্রবেশ করাবেন। তবে হ্যাঁ, আবার আপনি এটা বলতে পারেন যে কই সারা দেশের মধ্যে তো অনেক হুজুররা সালাতুল ইস্তিসকাতে পড়তেছে, কই বৃষ্টি তো দেখিয়েন না। হ্যাঁ, দেখতেছেন না যে সেটা হুজুরদের মাধ্যমেই খালি। অনেকে আবার আরেকটু অগ্রসর হয়ে বলবেন, আগে দেখছি হুজুররা এভাবে কোনো গ্লাসের মধ্যে যখন ফুঁ দিছে গ্লাস আগুন ধরে গেছে, আর বর্তমান সময় হুজুররা এখানে ম্যাচ বাজাইলেও সেখানে আগুন ধরে না, ঠিক না? হ্যাঁ, যদি এমনটি হয় তাহলে দেখবেন যে ওই হুজুর আপনাদেরকে সঠিক ওয়াজ এখনও করতে পারতেছে না, আর সঠিক ওয়াজ আপনারা করতে দিচ্ছেন না। আল্লাহ রাসূল আরেকটা হাদিসের মধ্যে বলছেন, যখন কোনো হুজুর সঠিক ওয়াজ না করবে তখন ওই হুজুরের দোয়া কবুল হবে না। আপনারা হুজুরকে দোষ দিলে হবে না, আপনারা মনে করবেন যে নিশ্চয় আমরা হুজুরের ফ্যাটের মধ্যে কোনো হারাম ঢুকাই দিচ্ছি কিনা, বা হুজুরকে ওয়াজ করতে কোনো বাধা দিচ্ছি কিনা। এই হুজুর এমনি এমনি ওয়াজ করবেন, এদিকে গেলে আপনি রাজনীতির দিকে চলে যাচ্ছেন, এদিকে গেলে আমাদের নেতার বিরুদ্ধে যাচ্ছে না, একবারে আকাশের উপরেরটা আর জমিনের নিচেরটা এটার ওয়াজ করবেন, ব্যাস আপনি আমাদের প্রিয় হুজুর। এটার মাঝখানে কোনো ওয়াজ করবেন, গেছেন আপনি বরবাদ হয়ে, ঠিক না? সম্মানিত হাজির, আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ তাআলা বলেন, যদি আমার বান্দারা আমার হুকুম মতে যদি চলতো তাহলে আমি তাদেরকে এমনভাবে বৃষ্টি দিতাম রাতের অন্ধকারে কোনো আওয়াজ শুনতো না।
এই যে বজ্রপাত হতো, আমি বজ্রপাত দিত, তারা ঘুমের মধ্যে অচেতন হয়ে থাকতো, এদিক দিয়ে আমি তাদের প্রয়োজনে বৃষ্টি সারাই ফেলতাম। দিনের মধ্যে দেখতে যে তারা বৃষ্টি, তারা বৃষ্টি স্নাত এই সমাজকে দেখতে পেত, তাদের পরিবেশ দেখতে পেত কি, ঠিক আছে। এরপরে আবার সূর্যকে দিনের মধ্যে দেখতে পেত, রাতের মধ্যে তারা ঘুমের মধ্যেই আমি তাদের বৃষ্টির কাজ সরাই ফেলতাম। কিন্তু না, তারা তো সেই পর্যায়ে পৌঁছতে পারেনি। দিনের উপর যদি অটল থাকতে পারেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে তার কাছ থেকে বৃষ্টি বর্ষণ করাবেন। ওয়া আল্লাহু ইসতাকামু আলা তরিকাতি লাসকাইনাহুম মাআন গাদাকা, যদি তারা দিনের উপর যদি অটল থাকতে পারতো আমি তাদেরকে মুষলধারে প্রচুর বৃষ্টি তাদের উপর আমি নাজিল করতাম। তওবা এবং ইস্তিগফারের মাধ্যমে আপনি কি করতে পারবেন? বৃষ্টি নাজিল করাতে পারবেন। লাউলা তাস্তাগফিরুনাল্লাহ লাআল্লাকুম তুরহামুন, যদি তারা আল্লাহর কাছে যদি ক্ষমা প্রার্থনা করতো তাহলে তারা রহমত প্রাপ্ত হতো। হুদ আলাইহিস সালাম তার জাতিকে কি বলছেন জানেন? ওয়া কওমিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইয়াজিদুকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম ওয়া লা তাতাওয়াল্লাউ মুজরিমিন। হে আমার জাতি, তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, সুম্মা তুবু ইলাইহি, তার নিকটই তোমরা ফিরে আসো, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, তোমাদের উপর অনবরত বৃষ্টি নাজিল করে তোমাদেরকে শান্ত করে দিবেন, ওয়া ইয়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম, তোমাদের এখন যে শক্তি আছে শক্তির উপরও আরও শক্তি, আরও ক্ষমতাবান তোমাদেরকে আমি করে দেব যদি তোমরা ইস্তেগফার করো। ওয়ালা তাতাওয়াল্লাউ মুজরিমিন, ফাফি হয়ে তোমরা পৃষ্ঠ প্রদর্শন করো না। এরপরে হযরত নূহ আলাইহিস সালাম তার জাতিকে কি বলছেন? হে আমার জাতি, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আমি বলছি হে আমার জাতি, ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে কি করো? রবের কাছে ক্ষমা প্রার্থনা করো। ইন্নাহু কানা গাফফারা, তিনি হচ্ছেন ক্ষমাশীল। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, মুষলধারে তোমাদের উপর বৃষ্টি বর্ষণ করাবেন। ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের ধন সম্পদ আমি বৃদ্ধি করে দেব। একটা মাত্র শর্ত, সেটা হচ্ছে তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে। ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা, তোমাদের বাগ বাগিচা, তোমাদের ফল ফলাদি, তোমাদের ক্ষেতের মধ্যে ফসল আমি প্রাচুর্যপূর্ণ ফসল দান করব। ওয়া ইয়াজআল লাকুম আনহারা, তোমাদের এভাবে ঝর্ণাধারা, পুকুর, খাল, বিল, নদী নালা তোমাদের জন্য আমি সৃষ্টি করে দিব। শর্ত হচ্ছে তোমরা আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে। অনাবৃষ্টিতে, অতিবৃষ্টিতে আল্লাহ রাসূল যেই দোয়া করতেন, আল্লাহ রাসূল যখন কি করতেন, যখন মেঘ দেখতেন, একটু বিপরীত কথা বলে, মেঘ দেখতেন, মেঘ দেখার সাথে সাথে তিনি ভয়ে ওযু করে মসজিদের মধ্যে প্রবেশ করতেন। আর আমরা হচ্ছে এমন একটা জাতি, যখন বলা হয় আবহাওয়া অফিস থেকে যখন বলা হয় যে আজকে 10 নম্বর কি সিগন্যাল, সতর্ক সংকেত, 10 নম্বর সতর্ক সংকেত, তখন আমরা আবাল বৃদ্ধা বনিতা সবাই উল্লাস করতে সেই বঙ্গোপসাগরের কিনারে ওই যে 10 নম্বর সতর্ক সংকেত কীভাবে আসে সেটা দেখতে যাই। দেখেন আল্লাহ রাসূল মেঘ দেখলে মসজিদের মধ্যে ঢুকে যেতেন 2 রাকাত নামাজ পড়ার জন্য। আল্লাহ না জানি ওই আদ জাতির উপর যেই মেঘ থেকে বৃষ্টি বর্ষণ করে তাদেরকে মেসাকার করে দিয়েছে, কোনো সেই অবস্থা কোনো চলে আসে কিনা। আল্লাহ রাসূল মসজিদের মধ্যে প্রবেশ করতো, আর আমরা সমুদ্র তীরে যাইয়া উপভোগ করি যে কীভাবে 10 নম্বর সতর্ক সংকেত আমাদের উপর কেমনে আক্রমণ করবে, আমরা সেটা দেখতে যাইতেছি। বুঝলেন না? আমাদেরকে আক্রমণ করবে আর আমরা দেখতে যাইতে আসছি। আমরা হচ্ছে সেই জাতি, ঠিক না? আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বৃষ্টি হতো না তখন যে দোয়াটা পড়তেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, এতটুকু পারি, ঠিক না? এরপরে তিনি বলতেন লা ইলাহা ইল্লাল্লাহু ইয়াফআলু মা ইউরিদ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই, তিনি যা চান সেটাই করেন। এই বৃষ্টি যখন হতো না তখন এই দোয়াটা করতেন। তিনি বলতেন আল্লাহুম্মা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আনতাল গানি ওয়া নাহনুল ফুকারা, হে আল্লাহ আপনি ছাড়া আর কোনো ইলাহা নেই, আপনি ছাড়া আর কোনো মাবুদ নেই, আনতাল গানিয়ু, আপনি হচ্ছেন ধনী, ওয়া নাহনুল ফুকারা, আর আমরা হচ্ছি মুহতাজ, আমরা হচ্ছি ফকির, আনজিল আলাইনাল গাইসা ওয়া লা তাজআলনা মিনাল কানিতিন, হে আল্লাহ আপনি আমাদের উপর বৃষ্টি বর্ষণ করান, আমাদেরকে নিরাশ করে দিয়েন না। আল্লাহ রাসূলের দোয়া। তিনি আরও বলতেন আল্লাহুম্মা আগিসনা আল্লাহুম্মা আগিসনা আল্লাহুম্মা আগিসনা, এই দোয়াটা অবশ্যই আমরা পারবো। বলুন তো দেখি, আল্লাহুম্মা আগিসনা, বলুন, হে আল্লাহ আপনি আমাদের উপর
বৃষ্টি বর্ষণ করান। এতটুকু তো পারবো। আল্লাহুম্মা আগিসনা, আল্লাহুম্মা আগিসনা, 3 বার বলতেন তিনি। আল্লাহুম্মা আগিসনা, আল্লাহুম্মা আগিসনা, আল্লাহুম্মা আগিসনা, আল্লাহুম্মা আসকিনা গাইসান মুগীসা। হে আল্লাহ, আমাদেরকে প্রচুর পরিমাণে বৃষ্টি দিয়ে আমাদেরকে তৃপ্ত করেন। আমরা হচ্ছে তৃষ্ণার্ত হয়ে আছি, আমাদেরকে আপনি সেই তৃষ্ণা নিবারণ করেন। হানিয়াম মারিয়া, যেন সেটা প্রাচুর্যপূর্ণ হয়, একবার বন্যা জাতীয় যেন না হয়ে যায়। নাফিআন, সেটা যেন আমাদের উপকারী হয়। গায়র দরিন, যেন আমাদের কোনো ক্ষতি না হয়। আজিলান, তাড়াতাড়ি আপনি বৃষ্টি দেন। গায়র আজিল, এটা যেন বিলম্বিত না হয়। আমরা এখন চাইতেছি, এখনই দেন আল্লাহ, বেশি দেরি করিয়েন না, আমাদেরকে বৃষ্টি দান করেন। আল্লাহ রাসূলের দোয়া। আল্লাহুম্মা আসকি ইবাদাকা, হে আল্লাহ, আপনার এই গোলামদেরকে আপনি পানি বর্ষণ করান, পানি পান করান। ওয়া বিলাদাকা, আপনার এই দেশের উপর আপনার কী রাখেন, এই বৃষ্টি বর্ষণ করান। ওয়া বাহাইমাকা, আপনার যে চতুষ্পদ জন্তু আছে তারাও কষ্টের মধ্যে আছে, আপনি বৃষ্টি বর্ষণ করে তাদেরকে একটু শান্তি করে দেন। ওয়ানসুর রহমাতাকা, আপনার রহমতকে আপনি বিস্তৃত দান করেন। ওয়াইহি বেলাদাকাল মাইয়িত, আর এই যে মৃত যেই শহরটা হয়ে আছে আপনি এই বৃষ্টি বর্ষণের মাধ্যমে সেটাকে পুনরুজ্জীবিত করেন। আল্লাহুম্মা আনজিল আলাইনাল গাইসা, হে আল্লাহ, আপনি আমাদের উপর বৃষ্টি বর্ষণ করেন। ওয়াজআল মা আনসালতা লানা কুওয়াতান ওয়া বালাগান ইলা হিন, আমরা যেন সেই বৃষ্টির ফল খেয়ে যেন আমরা শক্তিশালী হতে পারি, আমাদেরকে সেই তৌফিক দান করেন, আমাদের উপর আপনার বরকত নাজিল করেন।